আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে 15ই মার্চ ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদগুলো জানাবো আপনাদেরকে। দাউ দাউ করে জ্বলছে রাতের তেল আবিব, কিন্তু কোথাও নেই নেতানিয়াহুর কোনো সারা শব্দ। আবারও 4-5 দিনের জন্য গায়েব হয়ে গিয়েছে নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রথমবারের মতো অনুপস্থিত থাকছেন নেতানিয়াহু। অনেকেই ধারণা করছেন নেতানিয়াহু সম্ভবত সপরিবারে ওপারে চলে গিয়েছে। অফিসিয়াল ঘোষণা আসার বাকি। শুধু নেতানিয়াহু নয়, তার স্ত্রী, ছেলেমেয়ে কারোরই কোনো সাড়া শব্দ নেই সোশ্যাল মিডিয়ায়। যেখানে নেতানিয়াহু গত 12 দিনের যুদ্ধে প্রতিদিন 4-5 বার মিডিয়াতে আসতো, ভিডিও দিত, স্ট্যাটাস দিত, মন্ত্রী পরিষদের বৈঠকে কথা বলতো, সেখানে নেতানিয়াহুর 4-5 দিন ধরে কোনো সাড়া শব্দ নেই। যাও একটি ভিডিও দিয়েছিল, সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এদিকে তেল আবিবের অবস্থা ভয়াবহ। আপনারা যে ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি ইসরায়েলের রাজধানী তেল আবিবের রামলা এলাকার। ইসরায়েলের রাজধানীর তেল আবিবের রামলা এছাড়া হলন এলাকায় গতকালকে হরিফিক ফায়ার দেখা যাচ্ছে। যদিও ইসরায়েল অনেক সেন্সর করার চেষ্টা করছে তাদের এলাকায় কি হামলা হয়েছে, কিন্তু গতকাল সারা রাত হিজবুল্লাহ এবং ইরানের হামলায় বিপর্যস্ত হয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলের মিত্র দেশগুলো। আমরা এক এক করে সবগুলো সংবাদ দেব। সেই সাথে ইসরায়েলি বিমান হামলাও কিন্তু চলছে ইরানের বিরুদ্ধে। ইরানের এয়ারপোর্টের রানওয়েগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েল সর্বশেষ চেষ্টা চালাচ্ছে এবং বেশ কিছু হসপিটালেও, স্কুলেও বিমান হামলার সংবাদ পাওয়া গিয়েছে। উভয় পক্ষের সংবাদ জানাবো আপনাদেরকে। তবে এই যুদ্ধে প্রথমবারের মতো এফপিভি ড্রোন ঠিক ইউক্রেন যুদ্ধের স্টাইলে ব্যবহার শুরু করেছে ইরান। ইরানের একটি এফপিভি ড্রোন আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ইরাকের রাজধানী বাগদাদে। খুঁজে খুঁজে টার্গেটে হামলা করেছে সেই ড্রোনটি। দৃশ্যটি দেখাচ্ছি তুর্কি মিডিয়ার দর্শকদেরকে। ইরানের ছোড়া এই ড্রোনটি কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমেরিকান ঘাঁটিতে প্রবেশ করেছে এবং দিনের আলোর মতো ড্রোনের ক্যামেরায় দেখা যাচ্ছে সবকিছু। কোনটা ড্রোনের টার্গেট, সেই টার্গেটটাকেই খুঁজছে, অন্য জায়গায় যাবে না। একদম দরজার মধ্যে যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা দরজায় যে এইখানে যে হিট করেছে। হিট করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে। এই যুদ্ধে ছোট ড্রোন দিয়ে বড় শক্তিকে পরাস্ত করছে ইরান। অন্যদিকে ইরাক থেকে ইরানপন্থী বিভিন্ন মিলিশিয়াদের ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া ড্রোনগুলোর ছবি এসেছে আমাদের কাছে। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ড্রোনের ভিডিও। সম্ভবত ইন্টারনেট কানেকশন একটু সমস্যা করছে। এছাড়া গতকাল ইসরায়েলের উদ্দেশ্যে প্রেরণ করা ইরানি মিসাইলের একটি ভিডিও এসেছে আমাদের কাছে। মিসাইল পাঠানোর فصل آخر است آغاز میکنیم این بار هم به نام حق اعجاز میکنیم। ইরান তাদের যুদ্ধের কোনো সঙ্গীত পরিচালনার পাশাপাশি তাদের মিসাইল ফায়ারের দৃশ্যগুলো দেখাচ্ছে। داریم سوی مکه پرواز میکنیم داریم سوی مکه پرواز میکنیم। ইরানের সেই মিসাইলগুলো কিন্তু শুধু শুধু খালি মাঠে পড়েনি। গতকাল ইরান থেকে ছোড়া মিসাইলে এবং ড্রোনের আঘাতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে থাকা বাগদাদে
আমেরিকান দূতাবাসের খুব গুরুত্বপূর্ণ একটি রাডারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বহুমূল্য রাডারটি জরুরি ভিত্তিতে ইরাকে এনেছিল যখন মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাডার ধ্বংস হয়েছে, কিন্তু বসানোর সাথে সাথেই এটিকে ধ্বংস করেছে মিলিশিয়ারা। এবং আমাদের কাছে সংবাদ আসছে গতকাল সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়েছে। আমিরাতের ফুজাইরাহ বিশ্বের অন্যতম টপ 5 একটি তেল পরিশোধনাগার, সেটি কিন্তু দাউ দাউ করে জ্বলছে। গতকাল হামলা হয়েছে কুয়েতের এয়ারপোর্টে, গতকাল হামলা হয়েছে বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটিতে, এবং গতকাল সবচেয়ে বড় হামলাগুলো হয়েছে আমেরিকার ৩টি বেজে, হারির বেজে, আলী সালাম বেজে, আল ফাউজান বেজে। এর পাশাপাশি স্থল যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী লেবাননে গতকাল লেবাননের খিয়াম শহরে ইসরায়েলের অগ্রসরমান বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। সেই হামলায় ইসরায়েলের একটি বিশেষ সামরিক যান নাগমাচন, এটি সরাসরি হিট হয় এবং সেখানে বেশ কিছু ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে। শেষ পর্যন্ত লেবাননের খিয়াম থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল হামলাটা কত ভয়াবহ ছিল সেই দৃশ্যটি উঠে এসেছে স্বয়ং ইসরায়েলের পত্রিকাতেও। আমরা ইসরায়েলি মিডিয়া থেকেও আপনাদেরকে একটু সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের স্ক্রিনে দেখবেন ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েলের হেডলাইন। এখানে দেখা যাচ্ছে ইরান টার্গেটস ইসরায়েল উইথ 6 ব্যালিস্টিক মিসাইল সালভোস সিন্স মিডনাইট। মধ্যরাতে ইরান থেকে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। হিজবুল্লাহ ফায়ার্স রকেটস অ্যান্ড ড্রোন। অন্যদিকে হিজবুল্লাহ রকেট এবং ড্রোন পাঠাচ্ছে। যদিও ক্ষয়ক্ষতিগুলোর বিস্তারিত দেখায়নি, কিন্তু ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরায়েল, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে এত কিছু হচ্ছে ইসরায়েলে, কিন্তু নেতানিয়াহু কোথায়? নেতানিয়াহুর কোনো সারা শব্দ নেই কেন? বেন গাভির কোথায়? বেজালাল কোথায়? ইসরায়েলি মন্ত্রীরা কোথায়? আমরা জানি যুদ্ধের সময় অনেকেই বাংকারে থাকে, কিন্তু বিবৃতি তো দেয়, কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট তো দেয়, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয়ের সংবাদ যেন প্রচার না করা হয়, গণমাধ্যমকে হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ শুধু যুক্তরাষ্ট্রের বীরত্বের কথা দেখানো যাবে, যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা দেখানো যাবে না। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র আরব এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে তারা যেন হরমুজ প্রণালী খোলার জন্য একযোগে কাজ করে। তো যুক্তরাজ্যের কাজটা কি? যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ব্যর্থ, যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা ব্যর্থ। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে আমিরাতকে, কাতারকে, কুয়েতকে, সৌদিকে ব্যবস্থা নিতে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যেখানে ব্যর্থ, সেখানে আমিরাতের সেনাবাহিনী কি করবে? আমিরাত একের পর এক হামলার শিকার হচ্ছে ইরানের পক্ষ থেকে, এবং ইরান ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার আছে এমন কোনো কোম্পানিকেও এখন থেকে টার্গেট করবে ইরান। এই অবস্থায় এই অবস্থায় ইরানের জন্য, ইরানের হুমকি মোকাবেলা করা বড় প্রেসারে পড়ে গিয়েছে দুবাই। কারণ দুবাইকে কেন্দ্র করে অনেক ব্যবসা বাণিজ্য করে আমেরিকা। আমরা দুবাইতে থাকা বিশ্বের পঞ্চম বৃহত্তম অয়েল রিফাইনারি বা তেলের যে তেল পরিশোধনাগার, সেখানে কি ভয়াবহ হামলা হয়েছে এবং কয়েকদিন ধরে আগুন জ্বলছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। আমাদের কাছে আরো কিছু ভিডিও ফুটেজ এসেছে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ইসরায়েলের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে গতকাল মিসাইল হামলার কারণে। যেটি বলছিলাম যে নেতানিয়াহুর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বেন গাভিরের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এদিকে দুবাই জ্বলছে। এটি এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ আহ, তেল পরিশোধনাগার, এবং ভয়াবহ ধোঁয়া উঠছে, পুরো মধ্যপ্রাচ্য ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে।
ইরানের তেলের ডিপোগুলোতে হামলা করে আমেরিকা ভেবেছিল যে কেল্লা ফতেহ, কিন্তু কেল্লা ফতেহ হয়নি, যুদ্ধ বরং আরো বড় আকার ধারণ করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে গত ৪৮ ঘন্টায় ইরান সেই আক্রমণকে দ্বিগুণ করেছে। যদিও ইন্ডিয়ান মিডিয়া এবং আমেরিকান মিডিয়া দেখলে আপনারা রিয়েল সিচুয়েশন বুঝতে পারবেন না। সে কারণে আমরা ট্র্যাডিশনাল মিডিয়ার বাইরে যেয়ে তুর্কিপিডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে সত্যিকারের ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন? আমরা নেতানিয়াহুর কোনো সাড়া শব্দ নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখতে পাচ্ছি না। এমনকি নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু, যে প্রতিদিন ৪০টা পোস্ট করে বা রিপোস্ট করে টুইটারে, তার একটা পোস্টও দেখা যাচ্ছে না গত ৪ দিন ধরে। এ কারণেই অনেকে সন্দেহ করছে যে নেতানিয়াহু একা নয়, তা সপরিবারে ওপারে চলে গিয়েছে। আমরা যদি অফিসিয়াল কোনো ঘোষণা পাই আপনাদেরকে জানাবো। নেতানিয়াহুর গত ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এইভাবে মিডিয়া থেকে দূরে থাকার কোনো রেকর্ড নেই। নেতানিয়াহু সবসময় পছন্দ করে মিডিয়াতে থাকা, মিডিয়াতে আসা। আজকের লাইভে শেষ একটা সংবাদ দেই। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি কিছু ড্রোনকে কপি করা হয়েছে, ক্লোন করা হয়েছে। সেই খবর আপনারা অনেকেই জানেন যে ইরানের শাহেদ ড্রোনের হুবহু কপি করেছে আমেরিকা। এবং ইরান দাবি করেছে সেই কপি করা ড্রোনগুলোকে তুরস্ক সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে আমেরিকা। যাতে মনে হয় যে এই হামলাগুলো ইরান করছে। এই ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে তুরস্ক সহ অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে বলে ইরানের অভিযোগ। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি ঘোষণা দিয়েছেন যে তুরস্ক এই যুদ্ধে অংশগ্রহণ করবে না ইরানের বিরুদ্ধে। তুরস্ক এই জায়গায় নিরপেক্ষ অবস্থানে আছে এবং যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় সেই বিষয় নিয়ে তুরস্ক চেষ্টা করে চলেছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থান করছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বাংলাদেশ তুরস্ক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুই দেশ আলোচনা করছে। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সভাপতি হতে চায়, এরকম একটা নির্বাচনে তুরস্কের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ এবং তুরস্ক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে শোনা যাচ্ছে। যুদ্ধের শেষ একটা কার্টুন দেখিয়ে আজকের যুদ্ধ শেষ করব। ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধ করতে চাইছে না, দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে। অপরদিকে আছে খামেনি, শি জিনপিং এবং পুতিন। সবাই বলছে কিরে পালাইতেছিস কেন, যুদ্ধ করার না অনেক শখ? প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি লাইভটি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। দোয়া করেন নেতানিয়াহু নিয়ে যেন একটা ভালো সংবাদ নিয়ে আবার আসতে পারি। আল্লাহ হাফেজ।